আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বর্তমান এবং আসছে সামারের হট টপিক এমিলিয়ানো মার্টিনেজ ট্রান্সফার সম্পর্কে আলোচনা করব। ট্রান্সফার পসিবিলিটি এখানে বলা উচিত। মাত্রই অ্যাস্টন ভিলাকে বিদায় জানিয়েছেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এরপরে আসলে ট্রান্সফার রিউমারগুলো বাস্তবে পরিণত হলে সময় লাগবে। তবে এই মুহূর্তে দুটো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড রিউমার কিন্তু বা লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে। একটা বার্সেলোনাকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন্দ্র করে। এই মুহূর্তে ফুটবল বিশ্বে কিন্তু এমন টাইপের গুঞ্জন আছে যে এই দুটো ক্লাবই এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে কিংবা অন্তত অফার করতে প্রস্তুত আছে, এবং এই দুটো সোর্সই আমরা একটু ক্রস চেক করে দেখার চেষ্টা করব। মূলত সোর্সটা কি বলছে সেটা জানার চেষ্টা করব। ডিএ স্পোর্টস এখানে মূলত সোর্স, যারা স্ট্রেট ফরওয়ার্ড জানিয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি বার্সারও আগ্রহ আছে, এবং এই দুটো ক্লাব শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ানোর জন্য ওই ক্লাবগুলোর লিস্টে থাকবে যারা একেবারে শুরু থেকে কোয়েরি করেছিল, একেবারে শুরুতেই তারা তাদের কার্যক্রম হাতে নিয়েছিল। প্রথমে বার্সেলোনা সিচুয়েশনটাতে চলে আসি। স্বাভাবিকভাবে ফুটবল ফ্ল্যাগ বা আমি যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করি সেখানে এমি মার্টিনেজ টু বার্সেলোনা এমন সম্ভাবনার কথা যদি বলি তাহলে সেটা অনেকে আগ্রহের চোখে দেখবেন। তবে একই সঙ্গে বাস্তবতাও মানতে হবে। হ্যাঁ, বার্সার গোলকিপার দরকার। কেন গোলকিপার দরকার সেটা সর্বশেষ ম্যাচে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পারফরমেন্স দেখলেও নিশ্চয়ই বুঝতে পারবেন। লা লিগাতে সর্বশেষ ম্যাচে বার্সা হেরেছে, যদিও সেটা তাদের টাইটেল রেসে বড় রকমের কোনো পার্থক্যই তৈরি করেনি, আগে থেকে সিকিউর ছিল। তবে একটা ব্যাপার একেবারে স্পষ্ট করে দিয়েছে, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এই মুহূর্তে ভক্তদের মধ্যে জনপ্রিয় কোনো নাম নন। এমনকি যে ভয়চিক শেজনি বার্সার জার্সিতে এসে ভালোই করছিলেন, তিনি শেষ পর্যন্ত আরও একটা বছরের চুক্তি নবায়ন করবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশার জায়গা আছে, এবং দুয়ে দুয়ে চার মিলিয়ে বার্সার এই মুহূর্তে একজন ট্যালেন্টেড গোলকিপার দরকার, এবং দুবারের ফিফা বর্ষসেরা গোলকিপার এমি মার্টিনেজ বড় একটা নাম হতে পারেন। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য যে ভয়চিক শেজনি আসলে চুক্তি নবায়ন করবেন কিনা, নবায়ন করলেও মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বিক্রি লিস্টে বার্সা আসলে রাখবে কিনা, এবং তার প্রেক্ষিতে আসলে অনেক কিছু নির্ভর করবে। বিশেষ করে এমি মার্টিনেজ আসলে বার্সার কাছ থেকে কোনো অফার শুনবেন কিনা। দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, দুবারের ফিফা বর্ষসেরা গোলকিপার, একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন গোলকিপার, বিশ্বকাপের সেরা গোলকিপার এমি মার্টিনেজ কোনোভাবে এমন কোনো একটা দলে যাবেন না যেখানে তিনি ব্যাকআপ গোলকিপার হিসেবে এই সময়টাতে খেলবেন। একেবারে ক্লিয়ার কাটভাবে এখানে যদি আসলে বার্সার এই গোলকিপারটাকে টার্গেট করতে হয় তাহলে মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বিক্রির লিস্টে তুলতে হবে, এবং পরবর্তীতে ভয়চিক শেজদি বা যে গোলকিপারই থাকুন না কেন তাকে ব্যাকআপ গোলকিপার হিসেবে রেখে এমি মার্টিনেজকে একেবারে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে গ্লাস দিতে হবে। বার্সেলোনা সেই টাইপের কার্যক্রম নেবে কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার, কারণ মার্ক-আন্দ্রে টের স্টেগেন এত লম্বা সময় ধরে বার্সাতে আছেন, যদি ইনজুরিতে না পড়তেন তিনি ফার্স্ট চয়েস, কিন্তু ক্যাপ্টেন সরাসরি ক্যাপ্টেনকে বিক্রি করে দেবে কিনা এমন টাইপের সাহসী একটা সিদ্ধান্ত, যদিও আমি মনে করি সিদ্ধান্তটা নেওয়া উচিত। তবে লাপোর্তা বোর্ড আসলে নিতে পারবে কিনা সেটার উপর দিকে তাকিয়ে থাকবো, কারণ সেটাই বলে দেবে ভবিষ্যতে আসলে দিবু মার্টিনেজের এখানে কোনো রকমের সুযোগ আছে কিনা। এরপরে যদি ম্যানচেস্টার ইউনাইটেড রিউমার দিকে আসি, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কিন্তু গোলকিপিং পজিশনটা আসলে এমন একটা পজিশন যেখানে ধারাবাহিক পারফর্মার দরকার। এখানে ওনানার পারফরমেন্সটা পুরো সিজন জুড়ে কিন্তু একেবারে ধারাবাহিক থাকেনি, এবং আরও বিশ্বস্ত একজোড়া হাত হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেড এখানে খোঁজার চেষ্টা করবে। এমিলিয়ানো মার্টিনেজের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে, তাই অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের পথটা অবশ্যই অনেক ছোট। বার্সার সাথে কম্পেয়ার করলে এই প্রসেসটা অনেক বেশি করে ইজি। ইপিএল এর একটা ক্লাব থেকে আরও একটা ক্লাবে যাওয়াটা এমি মার্টিনেসের জন্য ওভারঅল খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রেও একটা বড় রকমের প্রভাবক ভূমিকা রাখতে পারে। তাই এই মুহূর্তে বার্সার চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দিকেই কিন্তু সম্ভাবনার যে পাল্লাটা একটু বেশি রকমের ঝুঁকে আছে সেটা ক্লিয়ারলি বলতে চাই, কোনো রকমের ডাউট না রেখে বলতে চাই। তবে আর্থিক নানা রকমের ইস্যু যে একটা আস্কিং প্রাইস আছে সেগুলো অবশ্যই ভবিষ্যতে ম্যাটার করবে। তবে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের যে একটা ক্লিয়ার কাট চান্স আছে এবং কিছুটা হলো অ্যাডভান্টেজাস সিচুয়েশনে যে তারা আছে সেটা নিয়ে বিন্দুমাত্র কিন্তু কোনো ডাউট নেই। একই সঙ্গে আরও একটা বাস্তবতা হচ্ছে 32 বছর বয়সী এমি মার্টিনেজ এমন একটা এজ ব্র্যাকেটে আছেন যেটাকে অবশ্যই আপনি অতিরিক্ত বলতে পারবেন না। গোলকিপারদের জন্য 37-38 পর্যন্ত তারা কিন্তু একেবারে টপ টিয়ারে খেলতেই পারেন। তবে একই সঙ্গে এই বয়সটা এমন একটা জায়গায় যেখানে আপনি একেবারে লং টার্ম বিশাল 5 বছর 6 বছর 7 বছরের চুক্তি অফারও পাবেন না। 2 থেকে 3 বছর কিংবা শর্ট টার্ম প্রপোজাল, তারপর আস্তে আস্তে সেটাকে এক্সটেন্ড করা এমন টাইপের প্রপোজাল হয়তোবা শুনতে পারবেন। তাই এমিলিয়ানো মার্টিনেজের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হবে। যদি শেষ করি তাহলে সংক্ষেপে বলবো, বার্সার ব্যাপারটা অনেক লুক্রেটিভ মনে হবে, তবে বার্সাকে এর আগে অনেক বড় রকমের কাজ করে আসতে হবে। টের স্টেগানকে আসলে বিক্রি লিস্টে তুলে সেই অপারেশনটা কমপ্লিট করতে হবে, তারপর এমি মার্টিনেজ প্রসঙ্গটা কিন্তু আসবে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ব্যাপারটা স্ট্রেট ফরওয়ার্ড হলেও এখনও কিন্তু অনেক ওয়ার্ক বাকি আছে। এমি মার্টিনেজের পার্সপেক্টিভ থেকে তিনি কি ভাবছেন সেটাও কিন্তু দেখতে হবে। এখন পর্যন্ত এটা মোটামুটি পরিষ্কার তিনি সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের আগ্রহ থাকলেও সেখানে যাবেন না। দেখা যাক পরবর্তী সময়ে অন্য কোনো ক্লাবের অফার আসে কিনা এবং শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের মাইন্ডসেটটা আসলে কোন দিকে থাকে। ধন্যবাদ সবাইকে।